আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল। তাই আমি প্রথমে পাতিলে তেল দিয়ে দিলাম, তারপর তেজপাতা দিলাম, এরপর লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, এলাচ গুলো সব দিয়ে আমি হালকা ভেজে নিব। একটু গ্রান বের হওয়া পর্যন্ত মশলাগুলো ভেজে নিব। যখন সুন্দর একটা গ্রান বের হবে তখন আমি তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হলে চিকেনের কালারটাও সুন্দর আসে, লাল লাল আসে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এক টেবিল চামচ রসুন বাটা, এখানে 1 কেজির মতো মুরগি আছে তার জন্য আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। তারপর আস্তে আস্তে করে একটু নেড়ে দিব যাতে পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে ভাজা ভাজা হয়ে যায়। তারপরে এটা যাতে কাঁচা গন্ধটাও চলে যায়। একটু ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে লবণ দিব। লবণ পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিতে হবে। তারপরে আমি হলুদের গুঁড়ো দিচ্ছি 1 চামচ। জিরা ধনিয়া আমি সবসময় একসাথে রাখি, সেটা 1.5 চামচের মতো দিয়েছি। তারপরে মরিচের গুঁড়ো দিয়েছি 1 চামচের মতোই দিয়ে আমি সবগুলো মশলা একসাথে নেড়ে চেড়ে নিব। তারপরে এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি পানি দিয়ে কষিয়ে নেব। ভালো মতো পানি দিয়ে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। যে আমি আজকে লাল লাল ঝাল ঝাল চিকেনের পাতলা ঝোল রান্না করব। মশলা আমার কষানো হচ্ছে, এরপর আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নিব। যারা কালার্স অফ ওমান বা ওমানের রং দেখে থাকেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এরপরে মাংসগুলো কষানো হচ্ছে, আমি ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখব মাংস থেকে অটোমেটিক নিজে নিজেই পানি বেরিয়ে এসেছে। মোটামুটি চিকেনের পানি দিয়েই মাংসগুলো কষানো হবে। মাংসগুলো কষাতে কষানো মাঝামাঝি পর্যায়ে আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এরপরে আবার নেড়ে চেড়ে কষাতে দিয়ে দিলাম। মাংসগুলো হচ্ছে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এরপরে আমি এখানে আলু দিয়ে দিব। আজকে আলু দিয়ে ঝোল ঝোল করে লাল লাল করে রান্না করব। আলুগুলো চারপাশে মুরগির সাথে মিশিয়ে দিলাম। এরপর হালকা কষাতে ছিলাম। কষানোর পরে আমি এখানে পানি অ্যাড করে দিব। পানি অবশ্যই গরম পানি দিতে হবে, গরম পানি না দিলে মজা লাগবে না। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানিগুলো ফুটে উঠলে আবার নাড়াচাড়া করে নিব একটু চিকেনগুলো। আমার চিকেন রান্না শেষ। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিব। মাংসের উপর ধনিয়া পাতা দিয়ে দিলে আমাদের ভালো লাগে, যেহেতু ঝোল করছি সেজন্য মাংসের উপর ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম।
এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ধনিয়া পাতার ঘ্রাণটা মাংসের ঝোলের সাথে মিশে যায়। তৈরি হয়ে গেল আমার লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল। এটা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে খুবই মজা লাগে। নান রুটি দিয়েও খাওয়া যায়, ভাত পোলাও সব কিছুর সাথেই খাওয়া যায়। তো আমাদের খুব পছন্দ চিকেনের লাল লাল ঝোল, পাতলা ঝোল চিকেনের, ঝাল ঝালও হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।